হ্যালো বন্ধু, আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আগের দিন যে থিওরিতে ওয়ারিং যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেটার মধ্যে থিওরিটা বলেছিলাম, প্র্যাকটিক্যালটা আজকে করাবো। থিওরিটা আগের দিন করিয়ে দিয়েছিলাম। তো এখন প্র্যাকটিক্যাল করার জন্য আমাদের লাগবে দুটো 2A সুইচ, একটি ল্যাম্প হোল্ডার, আর দুটো তার, যেটা গভর্নমেন্ট সাপ্লাই লাইন আসবে, এবং এই দুটো 2A সুইচ কমন করার জন্য দুটো ছোটো ছোটো তার মাপে আমরা কেটে রেখে দিয়েছি, যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। তাই এই 2A সুইচের একটি প্রান্তে উপর প্রান্তের সাথে একটি তার আমরা সংযোগ করলাম, এবং নাটগুলো যেহেতু ভালো করে লাগাতে হবে, ওখানে পরবর্তীকালে শর্ট সার্কিট হতে পারে। শর্ট সার্কিট হলে তোমরা অবশ্যই জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বড় একটা ভিডিও বানিয়ে দেবো। শর্ট সার্কিট হলে কী হতে পারে, কত বড় একটা দুর্ঘটনা হতে পারে, হয়তো তোমরা জানো না। কমেন্ট করে আমাকে জানিয়ে আমি শর্ট সার্কিটের ব্যাপারে একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের সবার জন্য। আর যেটা সিডি ওয়ারিং করছি, এটা বন্ধু সবার জন্য খুব দরকার, কারণ আজকাল সব বাড়িতে দোতলা বাড়ি, তাদের সিঁড়ি রয়েছে, এবং সিঁড়ি ওয়ারিং যদি কোনো ওয়ারিং কাজ ধরো, কিন্তু সিঁড়ি ওয়ারিং যদি না করতে পারো, তাহলে তুমি একটা ভালো ইলেকট্রিশিয়ানের পরিচয় তাদের দিতে পারবে না। সেই জন্যে সিঁড়ি ওয়ারিং অবশ্যই খুব ভাইটাল একটা জিনিস, শেখাটা সবার পক্ষে দরকারি। এবং তোমার বাড়িতে কোনো একটা লাইন খারাপ হয়ে গেছে, সেটি তুমি এই ভিডিওটি দেখলে আর প্র্যাকটিক্যালটা দেখলে তুমি নিজে ঠিক করতে পারবে, কোনো ইলেকট্রিশিয়ানের দরকার পড়বে না। তাই দেখো বন্ধু, এই দুটো সুইচের একটু উপর প্রান্ত এবং নিচের প্রান্তে কমন করে দিয়েছি। তো তোমরা জানো যে ল্যাম্প হোল্ডারের দুটো তার থাকে, যে কোনো তারে ফেজ আর নিউট্রাল দেওয়া যায়। তাই আমি একটি প্রান্ত অপর একটি 2A সুইচের মিডিল প্রান্তে আমি সংযোগ করে দিলাম, দিয়ে ভালো করে টাইট করে দিলাম। এবং গভর্নমেন্ট সাপ্লাইয়ের যে লাইন আসছে, সে ফেজের জন্য আমি ব্লু নিয়েছি, আর নিউট্রালের জন্য আমি ইয়েলো নিয়েছি। এবং যেহেতু ব্লুর অপর একটি প্রান্তের যে মিডিল পয়েন্ট ফাঁকা রয়েছে, সেখানে আরেকটি তার আমি সংযোগ করে দিলাম। ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে বন্ধু, ফোন থেকে করছি বলে। পরবর্তীকালে ক্যামেরা কিনে নেবো, কোনো অসুবিধা হবে না। তোমরা একটু প্লিজ আমায় সাপোর্ট করো, তাহলেই হবে। এই যে আমরা ফেজটা ঢুকিয়ে দিলাম বন্ধু, একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবে যে অপর একটি দুটো সুইচের উপর প্রান্ত এবং নিচের প্রান্ত কমন করে দিয়েছি, এবং মিডিল প্রান্তে একটি হোল্ডারের তার সংযোগ করেছি, এবং অপর সুইচের মিডিল প্রান্তে একটি ফেজ তার সংযোগ করেছি। এবং নিউট্রাল তারটি অপর একটি ফেজের নিউট্রালের সাথে ভালো করে সংযোগ করে দিয়েছি। যেহেতু বন্ধু এখন প্র্যাকটিক্যাল আমি কিছুক্ষণের জন্য করছি, কোনো বাড়িতে আলো লাইনের কাজ করছি না, তাই আমি এখানে টেপ লাগাচ্ছি না। কিন্তু তোমরা যখন কোনো বাড়িতে ওয়ারিং করবে, বা কোনো যেখানেই করো না কেন, অফিসে সব জায়গায় সিঁড়ি থাকে, যেখানেই ওয়ারিং করবে না কেন, এখানে টেপ অবশ্যই বন্ধু লাগাবে, কারণ টেপটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা লাগাবে। এই দেখো বন্ধু, এবার আমি এখানে লাইনটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধু, অবশ্যই চেক করে নেবে ফেজ আর নিউট্রাল নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের সবার মাঝখানে দেখানোর জন্য। দেখো বন্ধু, যেই দিলাম বন্ধু, এখানে দেখো এই সুইচটা দিয়ে আমি লেবাতে পারবো, এই সুইচটা দিয়ে আমি জ্বালাতে পারবো। দেখো বন্ধু, এখানে এইটা দিয়ে লেবাচ্ছি, এইটা দিয়ে জ্বালাচ্ছি, এইটা দিয়ে জ্বললে এইটা দিয়ে লিপবে। ঠিক আছে বন্ধু, দেখে নিয়েছো, আবার দেখাচ্ছি। দেখো, ক্যামেরাম্যানকে হলো ক্যামেরাটা একটু আগে নিয়ে আসতে। এইটা দিয়ে দেখুন লেবাচ্ছি, এইটা দিয়ে আমি জ্বালাচ্ছি, কারণ একটা দিয়ে জ্বললে একটা দিয়ে লিপবে, একটা দিয়ে লিপলে অপরটা দিয়ে জ্বলবে। কিন্তু দুটো সুইচ যদি একসাথে করি, কোনো দিন হবে না, আর দুটো সুইচ অফও হবে না, একটি অন হবে, একটি অফ হবে। ঠিক আছে বন্ধু, থ্যাংক ইউ। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।